আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসকে 5 নিয়ে আলোচনা করব। যে এসএসকে 5 এর রাইটিং পার্ট কিভাবে আমরা সলভ করব সবচেয়ে ইজি হয়, এবং কিভাবে আমরা ফুল মার্ক পেতে পারি, কোন ওয়ে ফলো করলে আমরা ভালো মার্ক পেতে পারি। আজকে ওই জিনিসটা নিয়ে আমি আলোচনা করব, এবং এখানে একটা এক্সাম্পল আছে, ওইটা সলভ করব। দেখেন দেখেন এখানে কি বলছে। এখানে আমাদের 99 এবং 100 নাম্বার কোশ্চেনটা নিয়ে আমি আলোচনা করব। 99-এ কি বলছে দেখেন, আমাদের 5টা ওয়ার্ড দিয়ে দেবে, দেন আমাদের একটা হিস্টোরি লিখতে হবে। হিস্টোরি কত ওয়ার্ডের মধ্যে? 80 ওয়ার্ডের মধ্যে। এই হিস্টোরি লেখার ক্ষেত্রে আপনার যে ওয়ার্ডগুলো আমাদের দিয়ে দিবে, ওই ওয়ার্ডগুলোর মিনিং আপনাকে জানতে হবে মাস্ট, আদারওয়াইজ আপনি হিস্টোরি এখানে 5টা ওয়ার্ড দিয়ে দেওয়ার মানে আমাদের 5টা ওয়ার্ড দিয়ে একটা হিস্টোরি বানাতে হবে। এখন যদি আপনি 2টা বা 3টা ওয়ার্ড না জানেন, তাহলে আপনি হিস্টোরি বানাতে পারবেন না এই ওয়ার্ডগুলো ইউজ করে। সো 99 পার্টের জন্য আপনার ওয়ার্ড মিনিং ভালো করে পড়তে হবে। দেখেন এখন আমি দেখাই যে আমরা কিভাবে এই পার্টটা সলভ করতে পারি ইজিলি। প্রথম আমাদের ওয়ার্ড মিনিং জানতে হবে, তাই না? এখন আমরা দেখি যে কোনটার মিনিং আসলে কি। দেখেন প্রথমটা কি দেওয়া আছে, উয়ানদান। উয়ানদান মানে কি? নববর্ষের দিন। পরেরটা কি দেওয়া আছে? ফাংসং। ফাংসং মানে কি? আরাম করা। কি দেওয়া আছে? লিও। লিও মানে কি? গিফট। পিয়াওয়ান। পিয়াওয়ান মানে কি? পারফরম্যান্স। সাংলিয়াং। সাংলিয়াং মানে কি? কাইন্ড। দেখেন উয়ানদান শব্দের অর্থ কি? নববর্ষ। নববর্ষের দিন আমরা কি করি? ফাংসং, আরাম করে। কেন আরাম করি? কারণ আমাদের নববর্ষের দিন স্কুল কলেজ সব প্রতিষ্ঠান বন্ধ থাকে, আমরা আরাম করতে পারি। লিও। লিও মানে কি? গিফট। নববর্ষের দিন, নতুন বছরে বাবা মা সন্তানদের বিভিন্ন গিফট দেয়, নতুন কাপড় চোপড় কিনে দেয়। পিয়াওয়ান, রাতের বেলা বিভিন্ন অনুষ্ঠান দেখতে নিয়ে যায়। যদিও আমাদের দেশে আমরা বেশি কিছু দেখি নাই, কিন্তু চায়নাতে এই অনুষ্ঠানগুলো হয় বেশি বেশি। সাংলিয়াং, কাইন্ড। কাইন্ড মানে কি? একটা দয়ালু ব্যক্তি। অনুষ্ঠান যখন দেখতে গেছি, একটা দয়ালু ব্যক্তির সাথে দেখা হয়েছে, এভাবে একটা হিস্টোরি হয়ে যাব। বুঝতে পারছেন? আপনি যদি ওয়ার্ডগুলার মিনিং বুঝতে পারেন, ওয়ার্ডগুলো দিয়ে দেখবেন যে একটা ওয়ার্ডগুলোর মিনিং পড়তে পড়তে আপনার মাথার ভিতরে একটা হিস্টোরি চলে আসবে। হিস্টোরি দিয়ে এক্স্যাক্টলি অনেক সুন্দর হইতে হবো এরকম না। আপনাকে জাস্ট 80টা ক্যারেক্টার লিখতে হবে, 80টা ওয়ার্ড লিখতে হবে, হানসা। বুঝতে পারছেন? আশা করে বুঝতে পারছেন। আর আমাদের কাজ যাতে কোনো ভুল না হয়। আমাদের কঠিন কোনো গ্রামার ইউজ করার দরকার নাই। আমরা একদম ইজি ইজি গ্রামার ইউজ করব, সিম্পল সেন্টেন্স ইউজ করব, যাতে আমাদের শিক্ষক কোনো ভুল খুঁজে না পায়, আমরা যাতে ফুল নাম্বার পেতে পারে। দেখেন কিভাবে কি করব। প্রথমটা কি? উয়ানদান। উয়ানদান, কালারটা চেঞ্জ করে। উয়ানদান তাওলা। উয়ানদান তাওলা মানে কি? নববর্ষ এসে গেছে। তাজিয়া হ্যানখাইসিং, সবাই অনেক খুশি। ওয়াহ পাপা মামা ইটস ওয়ার, আমি আমার বাবা মার সাথে একসাথে ঘুরতে গেছি, মজা করতেছি। এখানে এটা দ্বারা বোঝাচ্ছে আমি আমার বাবা মার সাথে একসাথে উদযাপন করলাম, এরকম। ওয়াশিয়াং, সরি, ওয়াশিয়াং চি হাও চি দাপান, আমি প্রথমে ভালো খাবার খেয়েছি। রানহো, তারপর তাজিয়া ফাংশন, সবাই কি করলো?
একটু রেস্ট নিল, আরাম করলো। দেখেন 2টা ওয়ার্ড আমার অলরেডি ইউজ করা শেষ, আর আছে 3টা ওয়ার্ড। দেখেন পাপা গেই ওয়াই করলিও, পাপা হচ্ছে আমাকে একটা গিফট দিয়েছে, 3টা ওয়ার্ড শেষ। ওয়া পেইচাং খাইসিং, আমি অনেক খুশি। ওয়ানসাং ওয়ামেনচু খান ইকো পেয়াইয়ান, রাতের বেলা আমরা একটা প্রোগ্রাম দেখতে গেছি, এই যে পেয়াইয়ান। পেয়াইয়ান তাজিয়া পেয়াইয়ান দা রেন, যে লোকটা হচ্ছে পারফর্ম করেছে, হ্যান সাংলিয়ান, উনি হচ্ছে অনেক কাইন্ড। থামেন ইজি যায় ওইশাও, তারা হচ্ছে অনবরত হাসাহাসি করছিল। ওয়া জুয়েদা, আমি মনে করি। দেখেন সাংলিয়ানও কিন্তু এখানে ইউজ করা হয়ে গেছে, আমার অলরেডি সবগুলো ইউজ করা হয়ে গেছে। ওয়া জুয়েদা চগোয়ান্দান, এই নববর্ষ হেনুক্ষয় অনেক মজাদার। ওয়াশিওয়াং, আমি আশা করি, আমি চাই। মেথিয়ান্তু অনং ছয়াং, প্রতিটা দিন নববর্ষর মতো হোক। হয়ে গেছে আমাদের, এতটুকু করতে পারলে আমরা 33-এ 33। কাটার কোনো এখানে ইয়া নাই, স্কোপ নাই, আমরা গ্রামাটিক্যাল কোনো ভুল করে নাই, কোনো জটিল জিনিস এখানে আনি নাই, জাস্ট সিম্পল সেন্টেন্স এই ওয়ার্ডগুলো ইউজ করছি। দেখেন নিচের এটা আসে, এখানে একটু ওয়েট করেন, এখানে একটু ভুল হয়েছে। সরি, এবার দেখেন 100 নম্বর কোশ্চেনটা হচ্ছে আমরা কিভাবে সলভ করব। ছবি দেখে আমি আশা করি সবাই বুঝতে পারছেন যে এখানে ছবিটা আসলে কি বোঝাইতে চাচ্ছে। আমাদের ছবিটা কি বোঝাতে চাচ্ছে, যে এখানে মাছ ধরা নিষেধ। দেখেন এখানে মাছ ধরা নিষেধ। কতটা ওয়ার্ডের মধ্যে আমার ডায়লগ লিখতে হবে? 80টা ওয়ার্ডের মধ্যে আমার ডায়লগ লিখতে হবে। বেশি লিখলে সমস্যা নাই, বেশি লিখলে সমস্যা কি, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ভুল হলে সমস্যা কি, ভুল হলে ওনারা হচ্ছে আমাদের নাম্বার কেটে রেখে দেবে। দেখেন আমি একটা ডায়লগ বানিয়ে ফেললাম, যে যাই জগ হুপিয়ান, হুপিয়ান মানে কি, এই লেকের পারে। ইয়ো ইয়ো ইকো পুইয়াও দেয়াও দা পেয়াওচি, পেয়াওচি মানে হচ্ছে মার্ক, পেয়াওচি মানে হচ্ছে সিম্বল। কি সিম্বল? পুইয়াও দেয়াও, পুইয়াও দেয়াও, দেয়াও মানে হচ্ছে মাছ ধরা, বড়শি দিয়ে মাছ ধরা। দেয়াও, বড়শি দিয়ে মাছ ধরতে পারবেন না এমন একটা পেয়াওচি কোথায় আছে? সিম্বল লেকের পারে। এই কথা বলা হয়ে গেছে। এবার হচ্ছে আমরা আরো কিছু ডায়লগ বানাবো। কি, চক পেয়াওচি, এই পেয়াওচি গাউসু বলে, গাউসু রেনমেন যাই চলি পুনং দেয়াউ, এই পেয়াওজি, পেয়াওজি মানে কি, এই সিম্বল বা এই এখানে যে সিম্বলটা আছে, এখানে যে
যে হ্যাঁ সিম্বলটা আছে ওইটা নির্দেশ করে আমরা হচ্ছে এখানে মাছ ধরতে পারবো না। কেন? ইনয়ে চলি ইয়ৈক পাহুচু। পাহুচু মানে কি? পাহু মানে হচ্ছে প্রোটেক্ট, চু মানে কি? একটা প্লেস। এই প্লেসটা কি? এই প্লেসটা হচ্ছে একটা সংরক্ষিত এলাকা। চলিদা উ হ্যান চং ইয়াও, এখানকার মাছ অনেক গুরুত্বপূর্ণ। তাজিয়া তো ইয়াও পাহু থামেন, সবার উচিত তাদের রক্ষা করা। হ্যান্তোয়া রেন অনেক মানুষ, হ্যান্তোয়া রেন খানজ খান্তাও অনেক মানুষ দেখতে পেয়েছে। চগপিয়াওজি এই সিম্বল হৌ জিওপু দেয়াউ। বুঝতে পারছেন? হ্যান্থর অ্যান্ড খান্তাও অনেক মানুষ দেখতে পেয়েছে চগো পিয়াওজি এই পিয়াওজি পিয়াওজি হো অনেক মানুষ এই সিম্বল দেখার পর জিওপু হুই দিয়াও তারপর হচ্ছে মাছ ধরা বন্ধ করে দিয়েছে। চয়াং এইভাবে এর ফলে হুলি দা উ এর ফলে লেকের মাছ খই আনচুয়ান সেফটি আনচুয়ান দা সাংহুয়া, এর ফলে কি হয়েছে? লেকের মাছগুলো নিরাপদে থাকতে পারে। তাজিয়া ইয়ে খই যায় চলে শ্যাংশো মেলি দা পংচিন, সবাই হচ্ছে সব মানুষ এখানে কি করে? সুন্দর দৃশ্য উপভোগ করতে পারে। ওকে, আজকের ক্লাস এখানেই শেষ।